দর্শক, প্রকৃতির মাঝে বসে কথা বলছি। এই ছায়াঘেরা একটা পরিবেশ, আশেপাশে নিশ্চয়ই পাখির ডাক শুনতে পাচ্ছেন। তো এইরকম একটা পরিবেশে কথা বলতে পেরে আসলে খুব ভালো লাগছে। তো টপিকসটা আসলে যেটা, আগামীকাল শুরু হচ্ছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এই ওয়ানডে সিরিজ দিয়ে আসলে বাংলাদেশ ওয়ানডে দলটার নতুন শুরু হচ্ছে। এই নতুন শুরুটা এই অর্থে যে আসলে নতুন একটা নেতৃত্বে, তরুণ একটা নেতৃত্বে বাংলাদেশ দল কেমন করে সেইটা দেখার অপেক্ষা আসলে পুরো বাংলাদেশ। লম্বা সময় ধরে আসলে বাংলাদেশের পঞ্চপাণ্ডব ন্যাশনাল টিমে রাজত্ব করেছেন। একে একে তারা সবাই চলে গেছেন। মাশরাফি বিন মুর্তজা তো অনেক আগেই অবসর নিয়েছেন, যদিও ওয়ানডে ফরম্যাটে তিনি অফিসিয়ালি অবসর নেন নাই। তবে সাকিব আল হাসান যদি হচ্ছে মানে রাজনীতিক একটা প্রেক্ষাপট তৈরি হয়, তিনি দেশে আসতে পারেন না এবং তিনি অফিসিয়ালি আসলে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেননি। যদিও তার একটা ইচ্ছা ছিল যে গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেই ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানানো। তো সে অর্থে আমরা ধরে নিতে পারি যে সাকিবের ওয়ানডে কেরিয়ার শেষ। আর এর বাইরে তামিম ইকবাল কিন্তু আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর বাইরে যে গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিকুর রহিম এবং মাহমুদুর রাজ তারা খেলেছিলেন এবং তারা জানিয়ে দিয়েছেন এই টুর্নামেন্টের পরেই যে তারা আর ওয়ানডে খেলবেন না। মুশফিক শুধুমাত্র টেস্ট খেলছেন আর বাকি 3 ফরম্যাট থেকে অবসর নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তো আলটিমেটলি হচ্ছে পঞ্চপাণ্ডবের যুগ শেষ হয়েছে, নতুন যুগে বাংলাদেশ। এই যে নতুন শুরুটা হচ্ছে, সেই শুরুটা হচ্ছে মেহেদী হাসান মিরাজের হাত ধরে, যিনি বয়সভিত্তিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে দলকে লিড করেছিলেন। তার এক্সপেরিয়েন্স অনেক বেশি এবং বয়সভিত্তিক ক্রিকেটেই তাকে ধরা হতো যে ভবিষ্যতের একটা অধিনায়ক। সেই অধিনায়কত্ব নিয়ে আসলে মানে তার শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে তার শুরুটা হলো, এটা একটা, এই বিষয়টা একটু অস্বস্তিকর। কেননা হচ্ছে নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত যখন প্রেস কনফারেন্সে এসেছিলেন তখনও কিন্তু তিনি জানতেন আসলে তিনি টেস্টের পাশাপাশি ওয়ানডেকেও লিড দিবেন। কিন্তু তিনি প্রেস কনফারেন্স থেকে চলে যাওয়ার পর কিছুক্ষণ পর বোর্ড মিটিং এ নির্ধারিত হয় যে মেহেদী হাসান মিরাজ ওয়ানের নেতৃত্ব দিবেন। তো মেহেদী হাসান মিরাজ যখন দায়িত্ব পেলেন, স্বাভাবিকভাবে তার জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কেননা হচ্ছে পুরো দলটাকে একসাথে গড়ানো, এই যে ঘটনাটা বিসিবি ঘটালো, সেটার একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। অস্বস্তিকর এই অর্থে যে আসলে নাজমুল হোসেন শান্ত অনেকটাই অভিমান করে টেস্টের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। তো ফলে তার অনুসারী থাকতে পারে কিংবা তার অনুসারীর পাশাপাশি তিনি আসলে ড্রেসিং রুমে কিভাবে রিয়েক্ট করেন, যদিও আমি যতটুকু জানি তিনি পুরোপুরি পেশাদার একজন ক্রিকেটার এবং তার মধ্যে কোনো এই ধরনের কোনো নেতিবাচক ইন্টেনশন নেই। সবকিছু মিলিয়ে আসলে মানে সম্ভাবনার কথাই আমি বলছি, যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে কি আসলে এই মানে মেহেদী হাসান মিরাজ ট্যাকেল দিতে পারবেন? তাকে কিন্তু মাঠের পারফরমেন্সটার দিকে ফোকাসের পাশাপাশি সতীর্থদের ড্রেসিং রুমের পরিবেশ সবকিছু মিলেই কিন্তু মেনটেন করতে পারবে। তো মিরাজের অভিজ্ঞতা আছে, সে ঘরোয়া ক্রিকেটের নেতৃত্ব দিয়েছেন, বয়সভিত্তিক ক্রিকেটের নেতৃত্ব দিয়েছেন, ফলে সবকিছু মিলিয়ে তার এক ধরনের এক্সপিরিয়েন্স ডেফিনেটলি আছে। তারপরও একটা সংখ্যা থেকেই যায়। তারপরও প্রত্যাশা করবো যে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ দল একটা নতুন শুরু পাবে। পঞ্চপাণ্ডব যুগ পেরিয়ে গেছে, 18 বছর পর পঞ্চপাণ্ডবকে বাদ দিয়ে বাংলাদেশ দল মাঠে নামবে এবং সেই মাঠে নামাটা হবে রাজকীয়। যদি সেটা হতে পারে তো বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ যে একটা শক্তিশালী দল, সেই যে শক্তিশালী তৈরি মানে যে প্রসেসে তারা তৈরি হয়েছিল সেটা হয়তো পুনরায় ফিরে আসবে। কারণ অতি সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বলেন, ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে ওয়ানডে সিরিজে বলেন, দুটো সিরিজেই কিন্তু বাংলাদেশ দল হতাশাজনক পারফরমেন্স করেছে। ফলে মিরাজের নেতৃত্বে বাংলাদেশ দল আসলে কেমন করে, সেই অপেক্ষায় গোটা দেশ এবং হচ্ছে মিরাজ ভক্তরা।